আসসালামু আলাইকুম। নান রুটি তো তোমরা অনেকভাবে তৈরি করে খেয়েছো, কিন্তু কখনো কি ফুটন্ত গরম পানির মধ্যে নান রুটি তৈরি করে খেয়েছো? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানির মধ্যে কিভাবে দোকানের মতো সফট নরম তুলতুলে ও পারফেক্ট নান রুটি তৈরি করবে। এভাবে নান রুটি তৈরি করে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, তোমরাও অবাক হয়ে যাবে। আর রেসিপির মধ্যে রয়েছে অনেকগুলো টিপস, সম্পূর্ণ ভিডিওর সাথেই থেকো। তো প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এখানে ময়দার পরিবর্তে তোমরা আটাও ব্যবহার করতে পারো। আর 3 কাপ ময়দায় আমার 7 থেকে 8টা নান রুটি তৈরি হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই ময়দার সাথে লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ময়দার পরিবর্তে তোমরা আটা ব্যবহার করতে পারো, তবে ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু এই নান রুটিটা অনেক পারফেক্ট হয়। তো লবণ মিশিয়ে ময়দাটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। আর এখানে দুধের পরিবর্তে তোমরা কিন্তু কুসুম গরম পানিও নিতে পারো। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। এখানে কিন্তু অনেকগুলো টিপস রয়েছে, অবশ্যই ভালোভাবে লক্ষ্য করো। এর সাথে আমি চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। এখন আমার 3 কাপ ময়দার জন্য আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ ইস্ট এবং হাফ চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই ইস্টটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিন্তু আমরা সরাসরি ময়দার মধ্যে ইস্টটা ব্যবহার করিনি, কারণ অনেক সময় দেখা যায় ইস্টটা ভালো থাকে না। এজন্য তোমরা এরকম কুসুম গরম পানির মধ্যে বা দুধের মধ্যে চিনি দিয়ে চিনিটা গলিয়ে তার মধ্যে ইস্টটা দিয়ে দেবে। যদি ইস্টটা ভালো থাকে 5 মিনিট পরে দেখবে এইভাবে ইস্টটা ফুলে উঠেছে। আর যদি ইস্টটা ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু ইস্টটা নিচে চলে যাবে, মানে এটা তলায় তলিয়ে যাবে। তো এভাবে আগে ময়দার সাথে ইস্টটা না মিশিয়ে এভাবে তোমরা দেখে নিয়ে তারপরে ময়দার সাথে এই ইস্ট মিশানো পানি বা দুধটা ব্যবহার করতে পারো। আর এখানে আমি অর্গানিক ইস্টটা ব্যবহার করেছি। আর তোমরা অনেকেই বলে থাকো যে ইস্ট একবার ব্যবহার করার পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আসলে ইস্টটা ব্যবহার করার পর এটা নর্মাল টেম্পারেচারে না রেখে এটাকে তোমরা ডিপ ফ্রিজে, অর্থাৎ ফ্রিজের যে চেম্বারে আমরা মাছ মাংস রাখি সেখানে এটাকে সংরক্ষণ করে রেখে দেবে। দেখবে এটা দীর্ঘদিন ভালো থাকবে। এখন ইস্ট মিশানো দুধটা অল্প অল্প করে এই ময়দার মধ্যে দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। এখানে আমরা একটা সফট ডো তৈরি করে নেব। আর তোমরা এখানে পানি অথবা দুধ যেটাই ব্যবহার করো না কেন, ইস্টটা যখন এর মধ্যে দেবে অবশ্যই কিন্তু এটা কুসুম গরম থাকতে হবে। অতিরিক্ত গরম হলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো অল্প অল্প করে ইস্ট মিশানো দুধটা আমরা দিয়ে দিচ্ছি আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আটা দিয়ে নান রুটি তৈরি করতে চাও সেক্ষেত্রে এখানে কিন্তু আরেকটু পরিমাণ ইস্ট বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ এখানে আরও 2 চিমটি পরিমাণ ইস্ট বেশি দিতে হবে 3 কাপ আটার জন্য। আর এখানে আমি ময়দার জন্য যেটুকু ইস্ট ব্যবহার করেছি, তোমরা যদি ময়দা দিয়ে নান রুটি তৈরি করো তাহলে এই মেজারমেন্টটা অবশ্যই ফলো করে তৈরি করবে। আর এটাকে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তো প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে এটার সাথে ভালোভাবে তেলটাকে মেখে নিচ্ছি। পরে আবার আমি হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। আর বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেবে, এতে কিন্তু নান রুটিগুলো অনেক সফট হবে। ময়দাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এর উপর সামান্য একটু তেল ব্রাশ করে এখন এটাকে ঢেকে আমরা রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিলে এটা পারফেক্টভাবে একেবারে ফুলে উঠবে। তো এটা যথেষ্ট ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে যে বাতাসটা রয়েছে সেটা আমরা ভালোভাবে মেখে এর ভেতর থেকে বের করে নেব। আর এখনও কিন্তু এটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে মেখে নেব। তো এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন এর থেকে আমি লেচি কেটে নেব। নান রুটি কিন্তু সাধারণত একটু মোটা টাইপের হয়, তাই এখানে আমি একটু বড় ধরনের লেচি কেটে নিচ্ছি। এখন এটা দিয়ে আমরা একটা নান রুটি তৈরি করে নেব।
আর এর উপরে আমি একটু সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি ময়দা ছিটানো যাবে না, একটু সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে হবে যাতে এটা পিঁড়ির সাথে লেগে না পড়ে। বন্ধুরা, এই নান রুটি তৈরি করা এতটাই সহজ যে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে, এছাড়া যাদের সাথে শেয়ার করবে দেখবে তারাও অবাক হয়ে যাবে। তো এরই মধ্যে আমাদের একটা নান রুটি তৈরি হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ এটা কতটুকু মোটা করে তৈরি করেছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন একটা বেলনির সাহায্যে আমি হালকা একটু বেলে দিচ্ছি যাতে ধনিয়া পাতাগুলো এটার সাথে ভালোভাবে লেগে যায়। তো আমাদের নান রুটিটা একেবারে তৈরি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব, আর একটা রুটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু 1/2 কাপ পানি যথেষ্ট। তো পানিটা এইভাবে ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে এখন আমরা নান রুটিটা দিয়ে দেব। তো রুটিটা দিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে দেব, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে এটা একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দিয়েছি। তোমরা চাইলে এখানে টিস্যু দিয়েও এই ছিদ্রটা আটকে দিতে পারো। আর এক একটা নান রুটি তৈরি করতে এখানে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এখন পানিটা ভালোভাবে টেনে যাওয়ার পরে এখন এর চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে আমরা উল্টে দেব। এই উল্টে দেওয়ার সময় আমরা চুলার হিট কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবো। আর এটা পানির মধ্যে যখন আমরা দিয়েছি তখন চুলার হিট মিডিয়াম ছিল। তো উল্টে দেওয়ার পরে এখন এর উপরে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘিটা অপশনাল, আপনারা চাইলে ঘিটা ব্যবহার নাও করতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু এই নান রুটির টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। ঘির পরিবর্তে এখানে তেল বা বাটারও ব্যবহার করতে পারেন, তবে এগুলো যদি আপনারা বাদ দিতে চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। এই ঘিটা না দিলেও কিন্তু এই নান রুটিটা পারফেক্ট হবে। তো এটাকে আমরা কিন্তু কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, 1 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এখন এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর এখন এই পাশটাও আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আর পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি আবারও বলছি, এটাকে উল্টে দেওয়ার পর কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে। তো একটা নান রুটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন চারপাশে যে সামান্য একটু পোড়া ভাব থাকবে সেটাকে আমরা এরকম টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। বন্ধুরা, তোমাদের দেখার সুবিধার্থে এখানে আমি আরেকটা নান রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু একটা টিপস রয়েছে, এই পানিটা ফুটে ওঠার পরে কিন্তু এই রুটিটা দিতে হবে। তার আগে যদি তোমরা রুটিটা দাও সেক্ষেত্রে কিন্তু এটা একেবারে গলে যাবে। আমরা কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর মাঝে একবার ঢাকনা তুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কত সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠেছে। তো আবারও এটার পানিটা ভালোভাবে টেনে যাওয়ার পরে এর চারপাশটা ছাড়িয়ে আমরা এটাকে উল্টে দেব। আর এটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানেও আমি সামান্য একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পেলে পানি দিয়ে কত সহজভাবে এই নান রুটিগুলো তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে তৈরি করলে কিন্তু সময় অনেক কম লাগে। বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে যে এতটা পারফেক্টভাবে কিভাবে এই পানি দিয়ে নান রুটি তৈরি করা যায়। তো এখানে আমার 3 কাপ ময়দায় কিন্তু মোট 60টা নান রুটি তৈরি হয়েছিল। আর বন্ধুরা, এখানে 9 থেকে 10 মিনিট ভিডিওর মধ্যে যতটুকু টিপস বা পারফেক্ট রেসিপি শেয়ার করা যায় আমি করার চেষ্টা করেছি। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারো। তো একে একে এইভাবে কিন্তু আমি সবগুলো নান রুটি ভেজে নিয়েছি। তো দেখতেই পেলে কতটা পারফেক্টভাবে আমাদের নান রুটি তৈরি হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা নান রুটি কিন্তু ছিল পারফেক্ট নরম তুলতুলে। এই নান রুটিগুলো যদি তোমরা সারাদিনের জন্য রেখে দাও তাতেও কিন্তু এটা কোনোভাবে শক্ত হয়ে যাবে না। আর এটা যে কতটা নরম হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা এতটাই নরম তুলতুলে ছিল যে একেবারে হাতের মুঠ করে নেওয়া যাচ্ছিল, এতটাই সফট ছিল। আর এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর বাসায় একবার হলেও এই রেসিপি হুবহু ফলো করে তৈরি করে দেখবে তোমাদের নান রুটিও ঠিক এরকম আমার নান রুটির মতো পারফেক্টভাবে তৈরি হবে। বন্ধুরা, এই ভিন্নভাবে নান রুটি তৈরির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তারাও এইভাবে পারফেক্টভাবে এবং সহজভাবে নান রুটি তৈরি করে খেতে পারে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।